এদিকে রাজধানীর বাইরে প্রতিটি বিভাগীয় সদরে হাইকোর্ট বিভাগের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার সুপারিশ করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। এছাড়া সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা এবং বিচারপতি নিয়োগ কমিশন গঠনের জন্য আইন প্রণয়ন, বিভিন্ন উপজেলায় আদালত স্থাপনের সুপারিশও করা হয় কমিশনের প্রতিবেদনে, যেখানে স্থায়ী সরকারি অ্যাটর্নি সার্ভিস, বিচারক নিয়োগের বয়স এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিষয়গুলো উঠে আসে। বিস্তারিত আবুল কালাম আজাদের রিপোর্টে। আওয়ামী লীগ সরকারের পতনের পর নানা ক্ষেত্রে সংস্কার উদ্যোগের মধ্যে ৮ সদস্যের বিচার বিভাগ সংস্কার কমিশন গঠন করা হয় গত ৩ অক্টোবর। প্রায় ৪ মাস পর বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের হাতে চূড়ান্ত প্রতিবেদন তুলে দেন বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মুমিনুর রহমান। প্রতিবেদনে প্রত্যেক বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার সুপারিশ করা হয়, যা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদও করিয়েছিলেন। বলা হয়েছে, হাইকোর্ট বিভাগের এখতিয়ারের পূর্ণাঙ্গতা বা অবিভাজ্যতা এমনভাবে বজায় রাখতে হবে যেন স্থায়ী বেঞ্চগুলো স্থাপনের কারণে দেশের সব জায়গায় কর্তৃত্ব প্রয়োগে হাইকোর্ট বিভাগের এখতিয়ার কোনো ভৌগোলিক সীমা দ্বারা বিভাজিত না হয় এবং রাষ্ট্রের একক চরিত্র ক্ষুণ্ণ না হয়। দুটো পরিবর্তন সাজেস্ট করেছি। একটা হচ্ছে যে হাইকোর্ট ডিভিশনের স্থায়ী বেঞ্চ গঠন করতে হবে প্রত্যেকটা বিভাগীয় সদর। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সুপ্রিম কোর্ট সচিবালয় স্থাপন বিষয়ে বলা হয়, অধস্তন আদালতের বিচারকের বদলি, পদোন্নতি, ছুটি মঞ্জুরি সহ শৃঙ্খলা বিধানে নির্বাহী কর্তৃত্বের অবসান ঘটিয়ে পূর্ণ নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের অধীনে আনা দরকার। এজন্য সংবিধানের ১১৬ অনুচ্ছেদ সংশোধন করতে হবে। সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকের সংখ্যা নির্ধারণে প্রধান বিচারপতির সিদ্ধান্তের প্রাধান্য এবং আপিল বিভাগের কাজে প্রবীণতম বিচারপতিকে প্রধান বিচারপতি নিয়োগের বিধান প্রণয়নের সুপারিশ করা হয়। এছাড়া স্বচ্ছ প্রক্রিয়ায় বিচারপতি নিয়োগের জন্য প্রধান বিচারপতিকে প্রধান করে ৯ সদস্যের সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ কমিশন গঠনের জন্য আইন প্রণয়ন করা দরকার বলেও মনে করে বিচার বিভাগ সংস্কার কমিশন। উপজেলা সদরের ভৌগোলিক অবস্থান, জেলা সদর থেকে দূরত্ব, যাতায়াত, জনসংখ্যার ঘনত্ব, বিন্যাস এবং মামলার চাপ বিবেচনায় বিভিন্ন উপজেলায় সিনিয়র সহকারী জজ ও প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত স্থাপনের সুপারিশ করে কমিশন। সুপ্রিম কোর্ট ও অধস্তন আদালতে রাষ্ট্রপক্ষে দেওয়ানি ও ফৌজদারি মামলা পরিচালনার জন্য একটি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস গঠন এবং এ সার্ভিসকে স্থায়ী পেনশনযোগ্য সরকারি চাকরি হিসেবে প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়, যাতে করে উইদাউট এনি ইনফ্লুয়েন্স এই অ্যাটর্নি সার্ভিসের মেম্বার তারা কেসটা কোর্টে প্রেজেন্ট করতে পারে। আদালতের মাধ্যমে চূড়ান্তভাবে দণ্ডিত অপরাধীকে রাষ্ট্রপতি বা নির্বাহী বিভাগের ক্ষমা করার একচ্ছত্র ক্ষমতাকে নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বোর্ড প্রতিষ্ঠার সুপারিশ করা হয়। বর্তমানে বিভিন্ন তদন্ত ইউনিটে নিয়োজিত জনবলের সমন্বয়ে একটি আলাদা তদন্ত সার্ভিস গঠনের প্রস্তাব করা হয়েছে। এই সার্ভিস হবে পুলিশ বাহিনী থেকে সম্পূর্ণ আলাদা। টোটাল বিচার প্রক্রিয়ার অ্যাকসেপ্টেবিলিটি, ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন আছে, সেই জন্য আমরা একটা স্বতন্ত্র তদন্ত সংস্থা গঠন করার কথা বলেছি। বিচারক হিসেবে নিয়োগের যোগ্যতা পরিবর্তনের সুপারিশ করা হয়েছে, যেখানে বলা হয় প্রার্থীকে কেবল বাংলাদেশের নাগরিক হতে হবে এবং তার বয়স অনূন্য ৪৮ বছর হতে হবে। বিচারকদের অবসরের বয়স বিদ্যমান ৬৭ বছরের পরিবর্তে ৭০ করা, যা ভবিষ্যতে নিযুক্ত বিচারকদের জন্য প্রযোজ্য হবে। বিদ্যমান ১০ বছরের পেশাগত অভিজ্ঞতার পরিবর্তে ১৫ বছরের পেশাগত অভিজ্ঞতার বিধান অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে কমিশন। সেরকম একটা সেন্ট্রাল মেকানিজম। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।